ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল মিডিয়া ফেডারেশন যদি আপনারা এক জায়গায় থাকেন, যে আক্রমণ বিগত দিনে নেমে আসছিল সেটা অনেকটা কমবে বলে আমি আশা করছি। সেই জন্যই আপনাদের দরকার ইউনিটি, আর আপনারা ইউনিটির জন্যই তো আজকে আপনাদের এই সম্মেলন করছেন। আজকের এই সম্মেলনে আপনি এলেন, কি দেখলেন, কি বলবেন? আমার কাছে দারুণ লাগলো, একটা নতুন মানে ভবিষ্যতের আমি কিছু একটা দেখতে পাচ্ছি। যে আমার আগের বক্তা আমাদের সিনিয়র মোস্ট শাহজাহান সাহেব, শেয়ার সাহেব, পলিটিশিয়ান, সরি আপনার সাংবাদিক, তিনি একটা কথা বললেন, কিছু তথ্য আমি বাস্তব কথা। কোভিড এর পর থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে যে কি গুরুত্ব বা কতটা এরা করতে পারে, কিভাবে কোন একটা বিষয়কে এরা দান করে দিতে পারে, মেইন স্ট্রিমকে তারা এরা যে কোনো সময় হিলে দিতে পারে, সেটা প্রমাণ হচ্ছে। আর সে পশ্চিমবাংলার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আপনারা যে পদক্ষেপ নিয়েছেন, সত্যি আমার খুব ভালো লাগছে। সেই জন্যই আমি আমার ব্যস্ততার মধ্যেও আপনাদের এখানে ছুটে এসেছি, আপনাদের এই সম্মেলনের একজন হিস্সাদারী হওয়ার জন্য। আমি আশা করব যে লক্ষ্য নিয়ে আপনারা তৈরি করেছেন, মানুষের, প্রান্তিক মানুষের খবরটা হয়তো অনেক শহরে কলকাতার বাবুদের কাছে পৌঁছায় না, কিন্তু আমরা যারা এখানে সাংবাদিক আছি ম্যাক্সিমাম কিন্তু আমরা প্রান্তিক এলাকা থেকে উঠে আসছি। আমরা আমাদের প্রান্তিক মানুষের এলাকার সঠিক খবরটা যখন আমরা মিডিয়ায় এই প্ল্যাটফর্মে রাখবো, তখন দেখবেন শহরের বাবুরা খবর করতে বাধ্য হবে এবং প্রান্তিক এলাকার সমস্যাগুলো দ্রুত সমাধান হবে। এই যে এখান থেকে একটা আওয়াজ উঠেছে, ডিজিটাল মিডিয়া ফেডারেশন আপনার কাছে দাবি রেখেছে বিধানসভার মধ্যে তাদের দাবিপত্রগুলো পেশ করা, বিষয়টা কি হবে? দেখুন, সাংবাদিক হিসাবে স্বীকৃতি যে আপনারা দাবি আমাকে করেছেন, এই বিষয়টাকে নিয়ে আমি আমার বক্তব্য বলেছি, এখনো বলছি, আমাকে একটা আপনারা আপনাদের লিখিত প্রস্তাব দিন। এটা দিয়ে অবশ্যই বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে আমি রিটেনও দেবো, প্রয়োজনে আমি মেনশনও করে বিষয়টা জানাবো। কারণ আপনারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সাংবাদিক জগতে, আপনাদেরকে স্বীকৃতি যাতে দেওয়া হয়, তার জন্য পলিসি তৈরি করা, গাইডলাইন তৈরি করা, সেইগুলো সরকার পক্ষ তৈরি করবে। সুন্দরবন প্রত্যন্ত এলাকার রবীন বন্ধু আর পুলিশ চ্যানেল কি বলবে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যত মেধা যা আছে আপনি দেখুন, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম যদি দেখা যায় গ্রাম থেকে উঠে এসেছে। এই যে এই বছরই সন্তোষ ট্রফি জিতে আসলো, গত বছরের দুর্ভাগ্য আমাদের গ্রুপ লেভেল থেকে আমরা হেরে গিয়েছিলাম। আপনার মিজোরামের কাছ থেকে আমরা মিজোরামের কাছে গোল খেয়ে ফিরে এসেছি। যে মিজোরাম আমাদেরকে দেখলে কাঁপে ফুটবলে। ফুটবল মানে সন্তোষ ট্রফিতে আমাদের ওয়েস্ট বেঙ্গল হয় চ্যাম্পিয়ন আর রানার্স। এবার 30 বার মতো রানার্স চ্যাম্পিয়ন এই ধরনের আরো বেশি হয়ে আছে। তো এবারে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। যে চ্যাম্পিয়ন টিমে যে স্ট্রাইকারের সব থেকে বেশি চর্চা হয়েছে যাকে নিয়ে, সে একজন আমাদের আদিবাসী সমাজের মানুষ, সে গ্রামের ছেলে। তো গ্রামের মেধা আছে, সেটাকে বহিঃপ্রকাশ করার সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম পাচ্ছে না। যদি প্ল্যাটফর্ম সঠিকভাবে দেওয়া হয়, স্কিল, তাদের যে স্কিল আছে সেটা বিশ্ব জয় করতে পারবে। দুর্ভাগ্য আমাদের, আমরা সমস্তরাই শহর কেন্দ্রিক করে ফেলছি। আমি ভাঙড় বিধানসভার বিধায়ক, তো আমাদের ভাঙড়ের বিউঢালি বক্সার স্টেট লেভেল চ্যাম্পিয়ন হয়ে এসেছে। আমাদের তহুরা খাতুন স্টেট লেভেলে যেতে দৌড়বিদ চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের ভাঙড়ের ছেলে আইএসএল কাপ কাঁপিয়েছে। আমাদের ভাঙড়ের ছেলে ক্রিকেটে ঝাড়খণ্ডে গিয়ে রেজাল্ট করে আসছে, কিন্তু আমাদের ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স নেই। তাহলে আমাদের ভাঙড়ের ছেলেকে কোথায় যেতে হয়? সায়ে যেতে হয় কোথায়? দূরে গিয়ে অনুশীলন করতে হয়। কিন্তু আমাদের ভাঙড়ের ছেলেদের অর্থনৈতিক ভাবে তারা দুর্বল। বা আপনি যে ছেলেটির কথা বললেন, ও যদি, কি নাম, রবিন বললে ভাই, ও যদি ঠিক মতো ওর অনুশীলন করার প্ল্যাটফর্ম পায়, তো বিশ্বজয় করবে। কিন্তু দুর্ভাগ্য এটাই আমাদের, ওটা ঠিক প্ল্যাটফর্ম পাচ্ছে না। যদি প্ল্যাটফর্ম পায়, এখান থেকে যে যাবে, আসবে, খাওয়া, গাড়ি ভাড়া, সেই খরচের জায়গা না। আর্থিকভাবে দুর্বল আমরা গ্রামীণ মানুষ। এই সমাধান করা তো স্পোর্টস ডিপার্টমেন্টের দরকার। আমি আশা করবো স্পোর্টস ডিপার্টমেন্ট আর মিনিস্টার আরো বেশি প্রোগ্রেসিভ হবে, এই গ্রামীণ সমস্যাগুলোকে সমাধান করবে। মহেশতলার সম্প্রতি ঘটে যাওয়া মহেশতলার রবীন্দ্রনগরের যে ঘটনা, যে একটা সামান্য বিষয়কে কাজ করতে পারে, কিন্তু যেটা সবচেয়ে ভয়ের, একটু আগে যখন আমি কথা বলছিলাম তখন বলছিলাম যে প্রশাসনের ভয়। কিন্তু তার আগে আপনার খবরটা যদি সলিড গুরুত্বপূর্ণ হয়, সেটা তখন আপনাদের ভাষায় পাই না, এবং সেখানে প্রশাসন তখন নিজেদের কাল ঘাম ছুটিয়ে ওই সত্যটা কি সেটা প্রচার দেখার জন্য দৌড়াতে হয়। তবে আপনাদের অনুরোধ আবারও করব, স্বচ্ছ সাংবাদিকতা করবেন, তখন দেখবেন
মৃত্যু নয়, জীবন অনেক বেড়ে যায় এবং আপনারা দীর্ঘদিন ধরে কাজ করবেন। বিশেষ করে আমি এই জেলার দীর্ঘদিন ধরে রেডিওর সঙ্গে, রেডিও এবং দূরদর্শনের সঙ্গে প্রায় 49 বছর যুক্ত ছিলাম। সেই হিসেবে বলছি আপনারা অনেকদিন আরো বেশি কাজ করবেন। যেহেতু বলছিলাম যে গোল্ডেন পিরিয়ড এই ডিজিটাল মিডিয়া, একে কিন্তু হারাতে পারবে না। তবে একটা সমীক্ষা বলছে, যেটা চিকিৎসকদের, আমরা মোবাইলে খবর দেখা এটা অনেকখানি, বা ডিজিটালে যেগুলো পড়া সেটা অনেকখানি কমে যাবে। তার একটা কারণ আমাদের চোখের উপর প্রচুর প্রভাব পড়ে, যার জন্যে আমরা চটজলদি হয়তো খবরটা দেখে নিলাম আপনাদের খবর, কিন্তু কাগজ যারা ডিজিটালে করছেন সেই কাগজের সব খবর খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে গেলে চোখের উপর যে প্রভাব পড়ছে সেটা কিন্তু ক্ষতি আশঙ্কা রয়েছে। ডাক্তাররা বলছেন, চিকিৎসকরা বলছেন, আমার কথা নয়। তবে আপনারা দায়িত্ব নিয়ে কাজ করুন। আপনারা আজ হয়তো 50-60 জন এসেছেন, দেখবেন এটা ডাবল হতেই পারবে। আমাদের জেলায় অনেকেই সাংবাদিকতা করেন, যারা প্রিন্টের সঙ্গে যুক্ত আছেন, বড় ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন, তারা কাজ করছেন। কিন্তু মানিকদা শুরুতেই বলেছেন গদি মিডিয়া, সত্যি গদি মিডিয়ার কাছে আপনারা অনেক নগণ্য। তাদের দাপট হয়তো বেশি, কিন্তু আপনাদের খবর বেশি। খবর এবং টাকা, খবর কিন্তু বেশি এবং সলিড। দেখবেন আপনাদের খবর ওদের ক্যারি করতে হচ্ছে। হয়তো আপনি করে দিলেন 10টার সময়, ওদের সাংবাদিককে পাঠাতে হচ্ছে সেখানে যে খবরটা তোলো, বা আপনাদের কোনো কাউকে যে ভাই একটু ভিজুয়ালটা ট্রান্সফার দেবে, অত 10 মিনিট, 10 সেকেন্ড, 40 সেকেন্ড, সেই খবরটা নিয়ে ওরা একটু রং চড়িয়ে খবরটা করছে। যেহেতু আপনাদের তখন ভাইরাল, অনেক হয়তো ভিউয়ার আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে, কিন্তু যেহেতু তাদের বড় প্ল্যাটফর্ম, তারা কিন্তু পরে প্রচার দেখবেন সামনাসামনি লেখা থাকে এক্সক্লুসিভ কোনো মিডিয়া, কিন্তু তার আগে আপনারা সেই খবরটাকে সারা বিশ্বকে জানেন। আপনাদের এগিয়ে চলার পথে আপনারা নিজেরাই আরও সতর্ক হয়ে ভালো খবর করুন, যেটা দমন নাড়াতে পারে সব সরকার, শুধু রাজনৈতিক নেতা না, সামাজিক কর্মী, তারাও আপনাদের খবরে আপ্লুত এবং আপনাদেরকে খবর করেন, যাতে তাদেরও, বা ধরুন ব্যবসায়ী সংগঠন, তাদেরও প্রচার বাড়ানোর জন্য আপনাদের শরণাপন্ন হতে হবে। সেরকম খবর করুন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। কবি সাংবাদিক শাহজাহান সিরাজ মহাশয় তাঁর মতামত দিলেন। আমরা সত্যি আজকের এই সম্মেলন করে আমরা গর্বিত, অনেক কিছু শিখতেই পারতাম। শেখার তো কোনো শেষ নেই। ওনার গল্প, ওনার জীবনী ছোট্ট করে বললেন, কিন্তু আমাদের সত্যি হৃদয় ছুঁয়ে গেছে আজকের এই সম্মেলন। এখন আমাদের সম্মুখে উপস্থিত আছেন বিশিষ্ট গবেষক, কবি লিটন রাকি। তাকে সংক্ষেপে কিছু বলার জন্য আমি অনুরোধ করবো, আহ্বান করবো। দীপক দা